কথায় আছে না, মানুষের শরীর যত অসুস্থই হোক তবু মন মাঝে মাঝে মন আবার অন্য কিছু চেয়ে থাকে। তো দেখো এখন হচ্ছে প্রায় বাজে রাত 10টা, সাড়ে 10টার মতো। তো আমরা যাচ্ছি এখন মায়াপুর নবদ্বীপ। আমাদের এখানে বাস ছেড়েছিল, তো আমার বড় ওই ওখানে মানে ওদের মধ্যে ছিল যারা বাস ছাড়ছিল। তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি নবদ্বীপ। এখন রাত 10:30 বাজে। এই ক্লাস চলতে শুরু করলো। তো আমরা সপরিবারে মিলে যাচ্ছি, আমার শ্বশুরমশাই ছাড়া। আমি, আমার বেটু, আমার শাশুড়ি মা, আমার ননদ, নন্দাই, মানে বড় নন্দাই যায়নি, ছোট নন্দাই গেছিল। আর দেখো এখন মাঝখানে তো কোনো ভিডিও করা হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে তোমার 4টের মতো। তো এখানে ভোরবেলায় নাকি যে প্রার্থনা হয়, ঠাকুরের আরতি হয়, সেটাই হচ্ছে দেখার। তো সেই জন্য ওইরকম রাত্রে বাস ছেড়ে তাই পেয়ে এসছি। এখানে কাদা আছে, আর আমার গিয়েই প্রচণ্ড বাথরুম পেয়ে গেছিলো। তো বাপি আর আমি মানে ছুটে ছুটে যাচ্ছিলাম যে কোথায় বাথরুম আছে দেখার জন্য। তো দেখো এখানে মানে হাঁটাহাঁটিটা অনেকটাই। তো অবশেষে পেয়েছিলাম একটা বাথরুম। আর দেখো এখন বলতে বলতে আমরা সেই ভোরে নেমে, এখন প্রায় সকাল হয়ে গেছে। তো আরতিটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন জানো? আমি এখানে শুনেছি নাকি, সত্য মিথ্যে জানি না, যে ওখানে ঠাকুরগুলো নাকি সোনার। তো ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না, চামড়ার বেল্ট বা ঘড়ি এসব পরাও বারণ। তো মানি ব্যাগ মানে কোনো কিছুই ওখানে ঢুকতে দেয় না নিয়ে। তো কি আর করা যাবে, ওই জন্যই তোমাদেরকে আমি দেখাতে পারিনি। যেটুকু চেষ্টা করব, মানে যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে দেখানোর। তো ওটুকু নিয়ে দেখেই তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আর এটা দেখো আমার সবাই ওরা আগে আগে হেঁটে যাচ্ছিল, আর আমি মন্দিরটা দেখে মানে আর লোভ সামলাতে পারলাম না যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যেহেতু আমার এটা ফার্স্ট টাইম ছিল, এক্সাইটিং ছিলাম, কিন্তু তার সঙ্গে ছিল প্রচণ্ড পায়ে ব্যথা সারা রাত। মানে বাসটা এমনভাবে মানে জানি না, অন্য বাসেও এসছি আমি, অত কষ্ট হয়নি, মানে এই বাসটাতে এসে জানি না কেন প্রচণ্ড কষ্ট হয়েছিল। সারা রাত ঘুমাতে তো পারিনি, আর তার সাথে প্রচণ্ড প্রচণ্ড গরম। মানে গরমের জন্যে প্রতিটা মানুষেরই খুবই কষ্ট হয়েছে। তো কি আর করা যাবে, তবুও এখানে যখন এসছি না ঘুরে তো আর যাবো না। তো দেখো আমরা সব কিছু মিলে মানে সকালবেলা এখনও কেউ খাওয়া দাওয়া করিনি। এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে। তো গঙ্গা স্নান করার পর তারপরে এসে কিছু খাওয়া দাওয়া হবে। ভোরবেলায় খেয়েছিলাম শুধু একটু লিকার চা, মানে ওই বাসের লোকেরাই করেছিল রাস্তায় দাঁড়িয়ে। তো এখানে জায়গাগুলো দেখে মানে এত সুন্দর, কি বলবো। আর সকাল হয়ে গেছে, এখন যে যার মতো দোকান খুলছে। আর এদিকে একটা জিনিস দেখলাম, যে এখানে মানে এত লোক কাজ করে, এত লোক কাজ করে, আর তাদের পোশাক আশাক দেখলে কেউ বলবে না যে এরা কি, এদের মধ্যে কেউ রাস্তা ছেটাচ্ছে, কেউ ঘাস কাটছে। মানে যেখানে যেরকম পরিবেশ। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের এখানে যারা ব্যবসা করুক, চাকরি করুক, তাদের মানে একটু পোশাক আশাকটা হয়তো অন্য ধরনের হয়। মানে কিন্তু বাইরে যারা থাকে, তারা বাইরে কি করছে মানুষ সেটা দেখে না, বাইরে কাজ করতে গেছে সেটাই দেখে। তো যাই হোক, ছাড়ো। তো এখানে একজন দেখছি ওরকম সাধু বাবার মতো সেজে, মানে মুখেতে কি লাগিয়েছিল বুঝতে পারছি না, দূর থেকে দেখলাম, যা ওইদিকে যায়নি। তো গঙ্গা স্নান করবো বলে ঝটপট চলে এসেছি। দেখো, আর এই যে গঙ্গার এখানে হাঁটছে, এখানে যে এত অজস্র লোক, প্রচুর লোক। তো সেভাবে আমি তো মানে কিছু তুলতে পারিনি, যেটুকু পেরেছি তুলেছি। ওই তোমাদের শেয়ার করার মতো শুধু জাস্ট ওইটুকুই। দেখো এখানে সবাই স্নান টান করছে, নেমে যাচ্ছে। তো আমরাও করবো স্নান। একটা ব্যারেল কিনে নিয়েছিলাম, ওখানে বিক্রি হচ্ছিল। তো আর একটা জিনিস দেখো, এটা দেখে হয়তো তোমাদের হাসি পাবে। তো আমরা যখন বাইরে বেরিয়ে এসেছিলাম, একজন মহিলা এই টিপগুলো পরাচ্ছিল। আমি পড়তে চাইনি, তো আমার ননদরা জোর করে পরালো। তো যাই হোক, চলো একদিন রাধাকৃষ্ণের ভক্ত হলাম, ক্ষতি নেই কিছু। তো হয়েই গেলাম। আর দেখো আমরা স্নান টান করে এসে এখন যাচ্ছি হচ্ছে বাসের কাছে চলে এসেছি, যেখানে বাসটা দাঁড় করানো ছিল। এবার কিছু খাবো,
খেতে দেবে ওরা, মানে ওরাই দেবে মুড়ি। এখানে তো অন্য কিছু না, এখানে সব কিছুই নিরামিষ। তো দেখো, মনে হচ্ছে নিজেকে দেখে নিজেই মনে হচ্ছে না আমি এক মানে কি বলবো রাধাকৃষ্ণ সেবিকা হয়ে গেছি। আর এখানটায় একটা জিনিস দেখো, এটা হচ্ছে প্রায় তোমার তখন বাজে কটা বাজে 10-9টা মতো, মানে ঘড়িতে অত টাইমটা দেখার সময় হয়নি। এতটাই গরম ছিল যে ঘুরছিলাম, কিন্তু মনের এনার্জি ছিল না, মন থেকে চাইছিলাম দেখতে সব কিছু, কিন্তু পারছিলাম না। আর এখানে আবার দেখো, তোমরা ভাববে হয়তো তিলকটা উঠে আবার লাল তিলক হয়ে গেছে। হ্যাঁ, তো আমি মুখটা ধুয়ে নিয়েছিলাম, উঠে গেছিলো। আবার এখানে একজন ওই সিঁদুরের টিপ পরাচ্ছিল, পরিয়ে দিল, তো পরেও নিলাম আমি। আর এখানে জানো তো মানে বলছে ভাগীরথী আর এই গঙ্গার জলটা নাকি দু জায়গায় মিক্সড হয়েছে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না। ওই সাইড থেকে হচ্ছে আমরা লঞ্চ থেকে দেখছিলাম, ওই সাইডের জলটা দেখো মানে কাঁচের মতো সবুজ, আর এই সাইডের জলটা দেখো পুরো ঘোলাটে। মানে এই জিনিসটাই এখানের মধ্যে দেখতে আমার খুবই ভালো লাগছিল। যদিও প্রচণ্ড রোদ ছিল, না হলে হয়তো আর কিছুক্ষণ দাঁড়ানো যেত। আর এখানে দেখো, আমরা টিকিট খেতে ঢুকে গেছি, প্রায় তখন বেজে গেছে তোমার মানে 1টা মতো। তো সব কিছুই খুব তাড়াতাড়ির মধ্যে হচ্ছিল। আর এটা এখন হচ্ছে মানে কি বলতো, সব জায়গায় অল্প অল্প করে তোলা হয়েছে, মানে সব কিছু যে স্থিরভাবে তুলে তোমাদের কাছে দেখাবো সেটুকু উপায় পাইনি, কারণ এত ভিড় ভাট্টা মানে কি বলবো। আর এটা যেখানটায় আমাদের বাসটা দাঁড় করানো ছিল সেখানের কাছে একটা ফোয়ারা, মানে একটা জায়গাটা করা ছিল, এখানে সবাই ঘুরছিল। তো আমরাও বিকেলবেলায় একটু ওখানেই গাছের ছায়াতে বসেছিলাম, কোনো রুম টুম ভাড়া নিইনি, কেননা আমাদেরকে সন্ধ্যের মধ্যেই আবার ফিরতে হবে। তো ওটুকু টাইমে রুম ভাড়া নিয়ে রুমেই বা থাকবো কখন, আর ঘুরবোই কখন, সেই কারণেই কোনো রকম রুম নেওয়া হয়নি। তবে জানো তো, আমি একটা জিনিস বুঝলাম, এখানে গেলে মানে ওইভাবে গেলে মানে কোনো রকম তোমার দেখেও শান্তি হবে না, আর শরীরে ক্লান্তিও ঘুচবে না। তো হয়তো অনেকেই গেছো, তো যারা যাওনি তাদেরকে বলবো এরপর থেকে গেলে নিজেরা পার্সোনাল মতো নিজেদের মতো যাবে, কেননা ওখানে যদি একটা দিন না কাটাতে পারো না, সব কিছু দেখে তোমার শান্তি হবে না, মানে বুঝতেই পারবে না যে কি দেখলাম আর কি দেখলাম না, সব কিছু মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। তো চলো যাই হোক, মানে কি বলতো, আমরা যদি গিয়ে একটা দিন থাকতাম, মানে সকালটা গিয়ে একটু রেস্ট পেতাম, তারপরে আবার বিকেলবেলায় ঘুরতাম, তাহলে হয়তো ভালো লাগতো শরীরটা, কিন্তু সে উপায়টাও ছিল না। তো এখানে দেখতে পেয়েছো, মানে কি বলবো, এই জায়গাগুলো না খুবই সুন্দর দেখার মতোই। আর এটা হচ্ছে ওখানকার গোশালা। তো গরুগুলো দেখো একবার কতটা সাইজে বড়, আর কত গরু, মানে মোটামুটি হবে তোমার 500-600 মতো হয়তো গরুই আছে এখানে, না মানে আমার ঠিক আন্দাজ নেই, মানে আমি আন্দাজেই বললাম, যদিও দেখে তো ওটাই মনে হচ্ছিল। তো গরুগুলো সবাই খুব ভালোভাবেই যত্ন করে। আর আমরা মানে কত লোক দেখো, এখানে কত খাবার, কত লোক, মানে আমি শুধু ভাবছিলাম যে এতগুলো গরুকে কিভাবে ওরা মেনটেন করে, দুধ দোয়ায়। তো একজন বলছিল ওখানে যে এখানে নাকি মেশিনের সাহায্যে দুধ দোয়ানো হয়। তো হতে পারে, কেননা এতগুলো গরুর যদি একটা একটা করে দুধ দোয়াটাও সম্ভব নয়। তো যাই হোক, ভালো লাগছিল, কিন্তু তার সাথে শরীরে ক্লান্তি প্রচণ্ড ছিল, পায়ে ব্যথা। মানে যদি 2-1 দিন ওখানে থেকে বা একটা দিনেও থেকে রেস্ট নিয়ে সব কিছু ঘুরতাম, হয়তো খুবই ভালো লাগতো, কিন্তু সে উপায়টা ছিল না, সবাই গেছিলো একদিনের জন্যই। আর এই গরুটা দেখো, মানে শিংগুলো দেখো একবার কীরকম, কত বড়, তাই না, অনেক বড়। তো আমি একটু কাছে গিয়ে ছিল না বলে দূর থেকে নিলাম। আর এরপরে হবে ফেরার পালা, ওখানে সবাই যে যার মতো ঘুরছিল, কিন্তু আমি, বাপি, বেটু আর আমার শাশুড়িমা ওখানেই বসেছিলাম, কেন আমরা আর সত্যি পাচ্ছিলাম না, শরীরটা সায় দিচ্ছিল না, আসল কথা হচ্ছে সেটা। এবার আমরা বাড়ি ফিরবো, তো যেটুকু অভিজ্ঞতা হলো ভালোই, খারাপ কিছু নয়। তোমরা যারা যারা ঘোরোনি তারা আসতে পারো, কিন্তু পার্সোনালভাবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।